এই সুন্নাত পরিধান হবে। এর জন্য এই জুব্বাটা ওনাকে দেওয়ার পূর্বে কোন একজন বাপ, কোন একজন ভাই, কোন একজন মা বোনকে বলবো এই জুব্বাটা অন্তত একবার স্পর্শ করে সে হাফিজে কোরআনকে দেবেন। যদি হাফিজে কোরআন কিয়ামতের ময়দানে জান্নাতে যায়, আশা রাখবো হাফিজে কোরআন আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। এর জন্য কার জন্য যদি থাকেন তাহলে একটু আসবেন, আপনার সামর্থ্য মতো অন্য কেউ। তবে সোহাইবের আব্বা আছেন, হয়তো মা আছে, ভাই আছে, বোন আছেন, দোলা ভাইয়েরা, আপনার জানো আত্মীয় স্বজনেরা, পাড়া প্রতিবেশীরা আছেন, একটু আপনাদেরকে এগিয়ে আসতে হবে। তবে গার্জেন যিনি আছেন, আপনাকে প্রথম নম্বরে, আপনি যেহেতু গার্জেন, এই কথাটাই বলবো মা বাবার জন্য যে ছেলেটার কত প্রয়োজন হবে, ছেলেটার কত প্রয়োজন হবে মনে রাখিয়েন, কত বড় প্রয়োজন হবে। এর জন্য ইনশাআল্লাহুল আজিজ আসবেন এবং আপনার ছেলেকে এই জুব্বাটা হাতে তুলে দেবেন ইনশাআল্লাহুল আজিজ। তার জন্য হাদিয়া স্বরূপ এই মাদ্রাসাকে কিছু অর্থ দান করতে হবে। আমি মনে করি যে দুটো ভাই তারা নাকি, হ্যাঁ ভাই তারা দেখেন দুইজন, অন্তত 15-20 হাজার টাকা ইনশাআল্লাহুল আজিজ আপনাদের কাছে আমি আবদার রাখলাম, আপনি একটু লক্ষ্য করবেন ইনশাআল্লাহুল আজিজ। তারপরে এটা হাফিজে কোরআনকে দেওয়া হবে। মাশাআল্লাহ, এটা আপনাকে নিয়ে আপনার ছেলেটাদের কত প্রয়োজন কোরআনের আয়াত দিয়ে আমি বোঝাবো, হ্যাঁ না ইনশাআল্লাহুল আজিজ। আপনার কাছে আমি আপনি যতটুকু পারবেন লক্ষ্য করবেন। 15,000 টাকা যদি একটু নবীর ঘরে দিতেন, সারা জীবন সব চলে যাচ্ছে, হ্যাঁ না। তারপর আপনি বলবেন ইনশাআল্লাহুল আজিজ। তারপরে ওনার আত্মীয় স্বজনেরা, গ্রামবাসীরা আছেন, হ্যাঁ ইনশাআল্লাহুল আজিজ। সোহাইবকে ভালোভাবে চিনি, কণ্ঠ যেমন, না হয়তো আপনারা জানেন কিনা জানি না। কত আছে আর নাই, আর 5,000 টাকা লাগবে, পরে দিয়ে দেন, হ্যাঁ না। যাই হোক, দেখেন সোহাইবের আব্বা নগদ 5,000 টাকা ওনার সন্তান হাফিজে কোরআন হয়েছে, এই মাদ্রাসায় দান করলেন। একটু জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত হাফিজ সোহাইব সাহেবের আব্বা 5,000 টাকা দাতা, জোরে বলে জিন্দাবাদ। মুসলমান আমার ভাইরা, হ্যাঁ না। তো আরেকটু ধান আপনাদেরকে লক্ষ্য করতে হবে। ওনার মা, ওনার ভাই, ওনার বোন যিনারা আছেন, একটু 500-1000 করে, যাদের কাছে একটু টাকা আছে একটু চটচট করে আসতে হবে, সময় নষ্ট করে লাভ নেই, যেহেতু রাত্রি হয়েছে, একটু চটচট করে আসতে হবে। ওনার যদি কোনো ভাই থাকেন একটু আসবেন, হ্যাঁ না। তারপরে আরেকটা হাফিজে কোরআন আছে ইনশাআল্লাহুল আজিজ, সাকিব শেখ, হ্যাঁ না, ওনারও গার্জেন আছেন। তবে প্রথম নাম্বার যিনাকে আমি দর্শন করালাম, দেখেন বাচ্চা ছেলে মনে হচ্ছে, কথায় খুব স্পিড, আমি দেখেছি এর সঙ্গে কথা বলে যে খুব স্পিড কথায়, হ্যাঁ না। এর জন্য ঝরঝর ঝরঝর করে পড়তে পারে। বেচুতালান নাকি এদেন সোহাইবের আরেকজন আত্মীয়, একটু বলবেন, অসুবিধা নাই। ওনার বোনেরা আছে, 200-100 করে, 500-1000 করে টাকা একটু ঝটঝট করে পাঠিয়ে দেন, হ্যাঁ না। তারপরে দোয়া হবে ইনশাআল্লাহুল আজিজ। দেরি করিয়েন না, একটু চটচট করে আসবেন। সোহাইবের কতজন এসেছেন আমরা দেখি, অনেক সময় গার্জেন এসে থাকেন, আপনাদেরকে দিতে হবে। কে তুমি? বোন, ওর বোন তুমি, মাশাআল্লাহ। দেখেন ওনার ছোট্ট বোন একটা 1000 টাকা দান করেছেন, আল্লাহ দানকে কবুল করুক, সকলে বলি আমিন ইনশাআল্লাহুল আজিজ। আছে সকলকে আসতে হবে মুসলমান। মাশাআল্লাহ, দেখেন ভাই বেচুতালার, হ্যাঁ দেখেন সোহাইবের পক্ষ থেকে আরো 500 টাকা এসেছে, একটু ঝটঝট করে চলে আসুন। মায়েরা কই? সোহাইবের মা যদি থাকেন 500 টাকা অন্তত পাঠাবেন। হ্যাঁ বোনেরা আছেন, আপনারই তো গর্ব। আয়াতটা আপনাকে শোনাই, জান ভরে যাবে, জান ভরে যাবে। আমরা জানি অনেক জিনিস বুঝি না। কোরআন বলতেছে মা যখন কবরে যায়, বাবা যখন কবরে যায়, এর চাইতে আর প্রতিদান সন্তানের কাছে কিছু চাওয়ার নেই। দেখেন সোহাইবের, মাশাআল্লাহ, কে হয়? বেটি, কত আদরের ডাক, বলেন ফুপুকে বেটি বলছে, না কত আদরের ডাকে। দেখেন আরো 1000 টাকা এসেছে, মাশাআল্লাহ।
মামা, এই দেখেন আমি এটাই তো চাইছিলাম, মামা আছে, ভাই আছে, দেখেন মামা আর 500 টাকা সোহেবের পক্ষ থেকে ঝটঝট করে। এখনো পাগড়ি পরাতে হবে, মাশাআল্লাহ। এই দেখেন আর বাবু এগুলো দেখেন আরো 1000 টাকা দিয়েছে, এই দেখেন আরো কিছু টাকা আছে, হ্যাঁ একটু ঝটঝট করে। বাপি কি হচ্ছে ওটা? ভাইপো ভাতিজা, হ্যাঁ না, দেখেন 1000 টাকা সম্ভবত আছে ইনশাআল্লাহুল আজিজ। কেউ একটা 1100 টাকা একটু দিয়েন তো, সুহাইবের পক্ষ থেকে 1100 টাকা। কোরআন বলতেছে রব্বির হামহুমা কামা রব্বানি সগীরা। মাশাআল্লাহ, এটা কে? আচ্ছা, দুটোই বেটা, মাশাআল্লাহ। এদিন সোহেবের খালা একটা 1100 টাকা, সোহেবের খালা আরো 500 টাকা দিয়েছে, একটা 1100 টাকা চাইছি ইনশাআল্লাহুল আজিজ। একটু ঝটঝট করে চলে আসবেন, দোয়া হবে, প্রত্যেকের মাথাতেই পড়ানো হবে, একটু সময় আপনাকে দিতে হবে। দেখেন আরো 100 টাকা এসেছে আপনাদের কাছে। কেন চাইছি? আরো 200 টাকা আপনাকে কেন বলছি জানেন? মা যখন কবরে যাবে, বাবা যখন কবরে যাবে, আল্লাহর কোরআন বলছে সন্তান যদি রব্বির হামহুমা, এটা কি হচ্ছে? মাশাআল্লাহ, চাচারা এসেছে, এ দেখেন ভাতিজার জন্য 200 টাকা মাদ্রাসায় দান। মাশাআল্লাহ, দেখেন খালা ফুপুরা সব আসছে, মাশাআল্লাহ। এ দেখেন যিনি পড়াচ্ছেন হাফিজ মিনারুল ইসলাম বেউচিতলার মসজিদের ইমাম ওনার আব্বা জান রেজাউল, এ দেখেন এনাদের জন্য 500 টাকা দিয়ে গেছেন, আরো কিছু টাকা। হ্যাঁ, একটু অন্য কেউ থাকলে হয়। দেখেন খালারা দিচ্ছে, আমি তো ওটাই বলছিলাম, সাইডে একটু কেউ এখান থেকে সাইডে দেবেন, একটু জায়গা দিলে ভালো হয়। যাই হোক মুসলমান, তো কোরআন বলছে কি জানেন? কোরআন বলছে বাপ মা কবরে চলে যাবে, আর সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বানি সগীরা বলে দোয়া করে, এক ফোঁটা চোখের পানি যদি জায়নামাজ মসজিদে, বাড়িতে, জঙ্গলে, ঘাটে কানতে কানতে কবরে যদি ফেলতে পারে, আল্লাহ পাকের ফারিস্তা মুআল্লিমুল মালাইকা জিবরাইল আলাইহিস সালাম ওই পানিটা মাটিতে পড়লো আমরা মনে করি, আর আল্লাহর ফারিস্তা পানিটাকে সংরক্ষণ করে রাখেন। কিয়ামতের ময়দানে যখন হাসর ও নাসরের বিচারে দিন হয়ে যায়, ফায়সালা হয়, বাবা মা যদি জাহান্নামে যাবে, মনে হয় আল্লাহ পাকের ফেরেশতা বলবে আল্লাহ তার সন্তানে দেখেন দোয়া করে এক ফোঁটা চোখের পানি ফেলেছে, আল্লাহ বলবেন নিয়ে এসো, সেই পানি দিয়ে জাহান্নামের আগুনে দেবে, সঙ্গে সঙ্গে তাদের জন্য জাহান্নামের আগুন বসে যাবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দেবে। আর কবরে বলছে খেলনা দোলনা স্বরূপ, দোলনাতে বাচ্চা ঘুমায়, ওই রকম এই দোয়া পড়লে তার বাবা মাকে শুইয়ে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই দেখেন সাকিব আত্মীয় সোহেবের জন্য দেখেন 200 টাকা দিলেন। ইনারও দুটো ছেলে আমাদের মাদ্রাসায় হাফিজ পড়ছে, এই দেখেন নানি দিয়েছে সোহেবের, মাশাআল্লাহ জাযাকাল্লাহ আলহামদুলিল্লাহ। না, এর জন্য সন্তানের কাছ থেকে বড় পাওয়ার এটা জিনিস। এর জন্য সন্তান হাফিজে কোরআন হোক আলহামদুলিল্লাহ, কারিয়ে কোরআন আলেম হোক আলহামদুলিল্লাহ, যদি না হয় অন্তত কোরআন তেলাওয়াত যদি করতে পারে এই দোয়াটা পড়তে পারবে, এটা আপনাকে স্মরণ রাখতে হবে। ভাবছি আমার ভাইরা একটু চটচট করে চলে আসুন, এরপরে সাকিবকে পাগড়ি পরা জুব্বা দেওয়া হবে। তো যাই হোক, সাকিবের গার্জেন একটাই নাকি আলাদা আছে? মাশাআল্লাহ। যাই হোক, মানে এ দেখেন এটা হলো কারিয়ে কোরআন নাজমুল ভাই মহারাষ্ট্র থেকে আমাকে বলেছেন, মানে 7786 টাকা, হ্যাঁ না? উনি বললেন কত টাকা লাগবে, বলে 5000 টাকা নিয়ে নাম, বললাম না 7786 টাকা, বললেন হ্যাঁ, ওনাকে আগে ছাড়তে বলেছেন, তিনি ধরে রেখেছি, হ্যাঁ না? এর জন্য সাকিবের এই জুব্বাটার দাম 7786 টাকা থাকলো ইনশাআল্লাহুল আজিজ। আপনারা কেউ নেবেন, গার্জেন আছে ইনশাআল্লাহুল আজিজ, আপনারাও কবুল করবেন। এটাই তো নাকি? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কত কাছে আছে? হ্যাঁ, যাই হোক একটু দাঁড়ান। 5000 টাকা দেন, হ্যাঁ না? আমি 7786 টাকা চেয়েছি, কেন জানেন? তার একটা বড় ফজিলত আছে, আমি এমনি একটা কথা বলিনি এখনো। 7786, এ দেখেন সাকিবের আব্বা 5000 টাকা দিয়েছে। আমি বলে দিচ্ছি 7786 গুরুত্ব হলো বিসমিল্লাহির রহমানির রহিমের সংখ্যা, জোরে বলবেন না?
আর রাসূল বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমল তুমি যা করবে তা নিয়াতের প্রতি ভরসা করে। তো বলছে 786 বিসমিল্লাহির রহমানির রহিমের সংখ্যা। তো কেউ যদি বিসমিল্লাহকে আমল করে, স্মরণ করে, আল্লাহ পাক তার জন্য জাহান্নামের দরজাকে বন্ধ করে দেয়। জোরে বলবেন না? এর জন্য 7786 টাকা চেয়েছি, আল্লাহ যেন কিয়ামতের ময়দানে যাওয়ার পূর্বে কবরেই যেন জাহান্নামের দরজা বন্ধ করে। একটু জোরে বলা যাবে না? এর জন্য যদি সম্ভব হয় তাহলে একটু পরে পারলেও দেবেন, হ্যাঁ না, অসুবিধা নেই, হ্যাঁ না। এর জন্য আপনাদের মধ্যে থেকে কেউ যদি পারেন আপনারা একটু লক্ষ্য করবেন, যদি পারেন তাহলে হ্যাঁ বলবেন, ইনশাআল্লাহ পরে দিয়ে দিবেন। হ্যাঁ, যেহেতু একটা কারি তার কাছ থেকে এসেছে, তারটা পরে হবে মুসলমান। যাই হোক, তো সাবিক সাকিবের পক্ষ থেকে যিনারা আর আছেন চলে আসবেন, একটু ঝটঝট করে দিবেন, হ্যাঁ না। তো যাই হোক, ওনার আব্বা জান 5000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সাকিবের আব্বা 5000 টাকা দাতা, জোরে বলে জিন্দাবাদ। একটু হ্যাঁ, ওনার পক্ষ থেকে যিনারা দেওয়ার মতো, দেখেন অনেকগুলো টাকা সোয়াইবের পক্ষ থেকে হয়েছে, হ্যাঁ না। সোয়াইবের পক্ষ থেকে আমি যা হিসাব করলাম, মনে মনে হিসাব করেছি, তাতে হ্যাঁ, এই দেখেন সাকিবের পক্ষ থেকে এইদিকে আরো 1000 দিয়ে এসেছে। এই দেখেন ভাই সোয়াইবের পক্ষ থেকে 500 দিয়েছিলেন, আবার সাকিবের পক্ষ থেকে 500 দিলেন। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। এখানে একজন কেউ থাকলে টাকাটা একটু ধরে নেন, নামটা বলে দেবে। হ্যাঁ হ্যাঁ, সাকিবের পক্ষ থেকে একটু, হ্যাঁ, এটা নামটা একটু কে হয় একটু নিয়ে নেন পয়সাগুলো। মায়েরা একটু, বোনেরা ওইদিকে টাকাটা দেন, পক্ষ বলে দেবেন, ইনশাআল্লাহ দোয়া হবে। হ্যাঁ, মামা দেখেন সাকিবের এটা মামা, আপনারা আছেন আমি জানিয়ে দেখেন আরো, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একটু ঝটঝট করে চলে আসুন। হ্যাঁ, মহিলাগুলো ওইদিকে, রাশিদুল তুমি ওইদিকে থাকো, ইমাম সাহেব মানুষ, অসুবিধা নাই, ইমাম থাকতে পারে, এই ইমামকে দরকার। ওইদিকে আরেকটু দূরে থাকতে হবে, আরে যেতে হবে অনেকে। হ্যাঁ দেন, খালা যাও, রাশিদুল ওদিকে গেলে দেবে। এটা ইমাম, এটা ইমাম বেউচিতলার, এটা রত্ন বেউচিতলা গ্রামের যে দুজন হাফিজে কোরআন হচ্ছে, মায়েরা একটু এসে দিয়ে যাবেন। আচ্ছা, যারা গার্জেন আছে তারাই তো দিচ্ছে মনে হচ্ছে, এমনি লোক কি এখানে নাই নাকি একটাও? আচ্ছা, একটা এমনি সাইডের লোক 500 টাকা একটু নিয়ে আসেন তো দেখি, মাত্র 500 টাকা। যে না হাফিজে কোরআনকে ভালোবেসে, কারিয়ে কোরআনকে ভালোবেসে আপনি 500 টাকা দান করবেন, ইনশাআল্লাহ আজিজ। যেখানে আছেন মা বোনেরা একটু সাকিবের চটচট করে চলে আসুন, হ্যাঁ না। জেনে রাখবেন, এখন মরণ হলে কালকে কবর হবে না, কালকে থাকবে, কাল কবর হবে না। এখন মরণ হলে, এখন মরণ হলে কালকে কবর হবে, সেই দিকে আপনাকে লক্ষ্য করতে হবে। আল্লাহ পাকের কোরআন যখন বলেছে দোয়া কাজে লাগবে, অবশ্যই আমাদের বিশ্বাস কাজে লাগবে। একটু ঝটঝট করে আসার চেষ্টা করুন। অন্য একজনকে বলেছি 500 টাকার জন্য, সোয়েবা সাকিবের জন্য, মাশাআল্লাহ। বেউচিতলার মানুষ, আমি শুনলাম এর আগে 60,000 টাকা। এটা জোরে বলি নারায়ে তাকবীর, এটা জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত হাফিজ কারি মাওলানা মুফতি আবু তাহির নাঈমি মাদ্দাজিল্লাহুল আলী 500 টাকার দাতা, জোরে বলে জিন্দাবাদ। আজকের এই সভার সঞ্চালক যিনি, তিনি হাফিজ, কারি, মাওলানা, মুফতি, এইরকম ডিগ্রিওয়ালা মানুষ কম আছে নাকি বলেন? রমজান মাসে খতম পড়ান, তারাবিতে খতম করেন, তার মানে বুঝতে পারছেন যে কোরআন শরীফ ভুলে যায়নি। আবার আপনাদের যদি ফতোয়ার দরকার হয় দুজনের, মাশাআল্লাহ, একটু ঝটঝট করে আসুন, হ্যাঁ না। ফাজিলত গুলো বলবো, ফতোয়া ফারাই যখন প্রয়োজন হয় আমরা হুজুরকে ডেকে ফতোয়া নিই, তাহলে মুফতির দিকেও ঠিক আছে, হাফিজের দিকেও ঠিক আছে, মাওলানার বলতে হবে না, নাকি বলেন? আজকের এই সভার সঞ্চালক, আমরা কালপুর মাদ্রাসায় জলসা আগামী 17 ফেব্রুয়ারি, সামনের সোমবার বাদে পরের সোমবার আপনাদের দাওয়াত থাকলে যাবেন, হুজুর সঞ্চালক হিসাবে থাকবেন। আলহামদুলিল্লাহ, হুজুর 500 টাকা দান করেছেন, আল্লাহ দানকে কবুল করুক, সকলে বলি আমিন। এ দেখেন, অন্য মানুষের কাছে চেয়েছি, হুজুর এসে দিয়ে দিয়েছেন। আপনারা একজন মা বোনের একটু ঝটঝট করে, রাশিদুল ওইদিকে যাও, 100-200 করে কতজন টাকা দেওয়ার জন্য। রাশিদুল একটু লজ্জা করছে, বুঝেছেন তো? লজ্জার কারণ নেই, হ্যাঁ না। ইমাম মানুষ, তোমাকে তো যেতে হবে, হ্যাঁ না। তারপরে শিক্ষক, হ্যাঁ, তালবিলিম চিনতে পারবে না, আরে দাও বলে চাইতে হবে, মাশাআল্লাহ।
দেখেন বাবজি আমার 200 টাকা দিলেন দুজনকে, একটু ঝটঝট করে চলে আসুন। হ্যাঁ না, আর 1100 টাকা চেয়েছি, এখানে কেউ একটা আছেন ভাই, একটু হাত তুলে বলবেন থাক, না হলে পরে দেবেন, খাতায় নামটা উঠবে ইনশাআল্লাহুল আজিজ। সাকিবের ভাবিয়ে দেখেন, ভাবিও এসেছে গো, হ্যাঁ না ভাবিও এসেছে, তাহলে একটা তো ভাবি নাই নাকি বলেন, একটা আছে নাকি, আরো আছে তো ইনশাআল্লাহুল আজিজ। দেখি আর একটা কাউকে দিয়ে কোনো ভাবি যদি থাকে, আচ্ছা কোন একটা ফাতিমা, কোন একটা খাদিজা, কোন একটা রুকায়া, কোন একটা কুলসুম, কোন একটা যায়েনব, এরকম কোন মা নেই যে টাকা না থাকলেও 500 টাকা বাকিতে দেবে? দেখি এখানে করে নামের কোন মহিলা আছে না নাই, নাকি শুধু হুজুরের আওয়াজ শুনছে, নাকি হুজুরের মহব্বতে আওয়াজ শুনছে, দেখি না। দেখেন সাকিবের খালা 300 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। ওনাদেরকে আসতে একটু জায়গা দেন, সাইডে রাশিদুল থাকবে ইনশাআল্লাহুল আজিজ, দিয়ে দেবেন না মাশাআল্লাহ। একটু জোরে বলি নারায়ে তাকবীর, একটু জোরে বলবেন না নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত এই মাদ্রাসার প্রধান শিক্ষক হযরত মাওলানা আব্দুল আলিম সাহেব 1100 টাকা দাতা, জোরে বলি জিন্দাবাদ, আমিন সুম্মা আমিন। আল্লাহ দানকে কবুল করুন রব্বুল আলামিন। জয় হোক। এই দেখেন আরেকজন শিক্ষক মাওলানা মনিরুল ইসলাম হযরত, উনিও 1100 টাকা দান করলেন, একটু জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুবহানাল্লাহ। আর 100 টাকা দিতে হবে ইসরাফিল সাহেব না, পুরন্দুপুরের দেখেন আলহাজ ইসরাফিল সাহেব সাকিব ও সুহাইবের জন্য 1100 টাকা, একটু জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত আলহাজ ইসরাফিল সাহেব জিন্দাবাদ। 500 টাকা মাশাআল্লাহ, আপনি এর আগে দিয়ে দিয়েছেন নাকি? না হলে 1100 টাকা দিতেন। হ্যাঁ এই দেখেন সাকিবের বিটিমা 500 টাকা দিলেন, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই দেখেন বাবা মার জন্য আরো 500 টাকা দিয়ে গেলেন। এই দেখেন অন্যজনের মধ্যে ছুটিপুরে এই জুতো কাশ্মীর যে জুতো বেচে না, ওনার আব্বা জান, এটা হ্যাঁ না, আপনারা চিনেন হয়তো, 500 টাকা দান করলেন মাশাআল্লাহ। হাফিজ মিনারুল ইসলাম, দুইজন হাফিজের জন্য, হাফিজ বুঝে হাফিজের মর্ম বলে না, দুইজন হাফিজের জন্য 1100 করে 2200 টাকা দাতা, একটু জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাফিজ কারি মিনারুল ইসলাম সাহেব 2200 টাকা দাতা, জোরে বলি জিন্দাবাদ। আচ্ছা ইনারাই তো 1100 করে দিলেন, আপনার আরেকটা না 1100 কেন বলছি জানেন? তার একটা গুরুত্ব আছে, ইনশাআল্লাহুল আজিজ হয়ে যাবে, আশা রাখছি, এটা বিশ্বাস। কোন মায়েদেরকে আমি 500 টাকা বলেছি, ইনশাআল্লাহুল আজিজ চলে আসবেন, হ্যাঁ না। তারপরে পাগড়িগুলো হবে, তবে আর দুটো জুব্বা আছে, আপনাদেরকে একটু নিতে হবে, একটু ঝটঝট করে, দেরি করিয়েন না। আমার বাবরেরা বাইরে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করবেন না, পয়সাটা একটু ঝটঝট করে দেবেন। 1100 টাকা একটা চেয়েছি, ইনশাআল্লাহুল আজিজ আপনারা দিয়ে দেবেন। আরো ফজিলত গুলো আপনাদেরকে শোনাবো, একটু সময় দিতে হবে। দেখেন একজন ভাই আমার হাফিজদের জন্য 500 টাকা মতো দান করেছেন, আল্লাহ দানকে কবুল করুক, সকলে বলি আমিন। মুসলমান যাই হোক, নূর আলম নদিয়া, আমি ওনার গ্রামে জলসা করতে গিয়েছিলাম, এই তো নূর আলম নাকি? হ্যাঁ নদিয়া ওইদিকে, হ্যাঁ না, কোথায় নদিয়া আর কোথায় ছুটিপুর? আচ্ছা ভাবতে হবে না যে অন্য একটা জেলা থেকে এসে এই জেলায় পড়ছে, আপনাদের গর্ব, আমাদের গর্ব যে আমাদের মাদ্রাসা নদিয়া জেলা থেকে এসে ছাত্র পড়ছে। নদিয়া তো অনেক মাদ্রাসা আছে, তো তবু এখানে আসলো কেন? তার কারণ আছে, নিশ্চয় তাকে ভালো লেগেছে, লেখাপড়া ঠিক আছে, হ্যাঁ না, এর জন্য এসে উপস্থিত হয়েছে। সেই নদিয়া থেকে অনেক মানুষ এখানে এসেছেন, জানি না আমরা মুর্শিদাবাদের মানুষ, এখন আমরাই ঢেকে যাব নাকি তারাই দেখে যাবে, হ্যাঁ না। তো নূর আলমের গার্জেন আছেন, অনেক দূর থেকে এসেছেন কষ্ট করে, জানি না আপনাদের খাওয়া দাওয়ায় কোনো ত্রুটি হয়েছে কিনা, যদি ত্রুটি হয় আমি সবার তরফ থেকে ক্ষমা প্রার্থী, ক্ষমা চাইছি, হ্যাঁ না। দূর থেকে মানুষ আসলে মেহমানদেরকে একটু মেজবানদারি করতে হয়, ইনশাআল্লাহুল আজিজ। নিজের ছেলে যখন পড়ছে তখন একটু লক্ষ্য করবেন, আমি একটা 10টা হাজার টাকা, 15,000 থেকে 7,786 পর্যন্ত এসেছে, 10টা হাজার টাকার মানুষ অনেক দিয়ে দিয়েছেন আগে, এখনো
পর্যন্ত আছে দিলওয়ালা, আল্লাহ কাকে কখন কবুল করে আমি জানি না, আল্লাহ কখন হয়তো কবুল করে নেবে, আপনারা হয়তো পয়সা দিয়ে দেবেন। এর জন্য ইনশাআল্লাহুল আজিজ কেউ একজন আসবেন, হ্যাঁ, নূর আলমের পক্ষ থেকে ওনার গার্জেন আপনি নাকি, মাশাআল্লাহ। যাই হোক, এই দেখেন এটা হলো ওটা হাফিজে কোরআন হয়েছে, এটা হলো কারিয়ে কোরআন। নূর আলমের আব্বা জানকে আমি বলবো আপনার ছেলে এটা পরিধান করবে, রমজান মাসে তারাবি পড়বে, আবার ঈদের নামাজ পড়বে, জুম্মার দিন পরিধান করবে, জুম্মার নামাজ পড়বে ইনশাআল্লাহুল আজিজ। দোয়া করবেন আপনারা সকলে গার্জিয়ান দোয়া করবেন, আমরাও দোয়া করব। হ্যাঁ, এর জন্য হুজুর যে মেহনত করেছেন, কষ্ট করেছেন, তার কিছু মাদ্রাসায় সাদকা হিসাবে দিতে হবে। যদি একটু লম্বা, আমরা মুর্শিদাবাদের মানুষ, আমরা একটু ফেলুয়ারি হই নাকি বলে, আমরা ফেলুয়ার হয়ে যাই। তো ইনশাআল্লাহুল আজিজ বাবজিকে বলবো আপনি একটু হাত বাড়িয়ে, যাই হোক কটা কাছে 3000 টাকা দিয়েছেন, আর 2000 টাকা দিয়ে দিয়েন। তাই যা হোক, অনেক দূর থেকে এসেছেন, আমি আগেই বলেছি। এই দেখেন নূর আলমের পক্ষ থেকে 3000 টাকা দিলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত নূর আলমের আব্বা জান 3000 টাকা তাতা জোরে বলে জিন্দাবাদ। আচ্ছা ভাই, উনার আত্মীয় স্বজনরা আছে, দেবে আলাদা কথা, চাচা আছে, ভাই থাকতে পারে, দূর থেকে তো সবাই আসতে পারেনি। আপনি ওনার চাচা নাকি? নানা, মাশাআল্লাহ। এই দেখেন নূর আলমের নানা 400 টাকা দান করেছে। আমি কি বলছি জানেন, আমাদের এটা বদনাম হয়ে যাবে না তো, যে আমরা নদিয়া থেকে এসে ছেলেকে পড়িয়েছি বলে মুর্শিদাবাদের লোক আমাদের পক্ষ নেয় না, একটা হবে না তো? একটা 1100 টাকার কেউ নেই যে গার্জেন 3000 টাকা দিয়েছেন। আরো ওনার মা ভাইরা বাবজিরা যদি থাকেন কেউ, তো একটু যা আছে একটু পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহুল আজিজ। দান কাকে বলে জানেন? দানের একটা কথা বলছি, হ্যাঁ না, কেউ একজন 1100 আমাদের অত্র এলাকা মুর্শিদাবাদের মধ্যে থেকে একজনকে দিতে হবে। হুজুর হাফিজে মিল্লাত আলাইহি রহমা, হুজুর হাফিজে মিল্লাত আলাইহি রহমা সুদূর আল জামিয়াতুল আশরাফিয়া মুবারকপুর, হ্যাঁ না, এই মাদ্রাসার উনি মাদ্রাসার জন্য দান চাইছিলেন, মনে দেন, বুঝতে পারবেন। তো একটা মহিলার কাছে টাকা নেই, একটা টাকা নেই যে দান করবে, একটা টাকা নেই, কারণ রাসূল বলেছেন সাদকাতু তারাদুল বালা, সাদকা করলে বালা দূর হয়ে যায়। তো উনি লাস্ট পর্যন্ত দেখলেন আল্লাহ পাকের দেওয়া বড় নিয়ামত ওনার কাছে একটা ছিল, সেটা হলো সন্তান। সন্তানটা আবার দুধ পান করার মতো বাচ্চা। মনে করুন একটা মহিলা হুজুরকে এসে বলছেন, সত্য বাস্তব ঘটনা। তো হুজুরকে বলছে, হুজুর আমার কাছে একটা টাকা নেই, নবীর মাদ্রাসায় দিয়ে বাড়ি যাব। আর আমি দেখলাম সাদকা দিলে পারে মুসিবত দূর হবে, তাহলে আমার আল্লাহ পাক দেওয়ার নিয়ামত এই দুধের বাচ্চাটাকে আপনি নিয়ে নেন। উনি বলছেন, আচ্ছা বলেন, এখানে যদি দুধের একটা বাচ্চা কোনো মহিলা দিয়ে যায়, আচ্ছা মাদ্রাসার শিক্ষকদের লাভ হবে না লস হবে? লস হবে না? কে পুষবে, কে বড় করবে, কে নাকি বলে? তো হুজুর হাফিজে মিল্লাত বলছেন হবে না, আমি পারবো না। হুজুরকে বলছে, হুজুর একটা টাকা নেই আপনার মাদ্রাসা এখানে দিয়ে যাব, আল্লাহ পাক আমাকে নিয়ামত দান করেছে, খালি হাতে ঘুরে যাব না, এর জন্য নিয়ে নেন। বলে বাচ্চা কি করব? মহিলাটা ঝরঝর করে কেঁদে কেঁদে সেই দিন বলেছিল, হুজুর বাচ্চাটা যদি কাজে না লাগে মাদ্রাসার পিলার তৈরি করবেন, পিলারের মধ্যে কানে বসে দেবেন, সিমেন্ট বালু পাথর দিয়ে যখন মশলা মাখা হয়, আমার বাচ্চাটা এইভাবে বসে দিয়ে উপরে মশলা দিয়ে দেবেন, আমি রাসূলুল্লাহর উম্মতি হয়ে জেনে যাব নবীর ঘরে গিয়ে খালি হাতে না ঘুরে এসে দুধের বাচ্চাটা আল্লাহ পাক আমাকে নিয়ামত দিয়েছিল, এটা নবীর ঘরে আমি সাদকা করে দিলাম। একটু জোরে বলা যাবে না? ভারতবর্ষের ঘটনা এটা, উত্তরপ্রদেশের ঘটনা এটা, আপনার মুবারকপুরের ঘটনা এটা। আজকে মা বোনেরা এখানে এসেছে আচলের টাকা নিয়ে, আজকে জিলাপি কিনে বাড়ি যাবেন, মনে রাখবেন ওই টাকাটা জিলাপি না নিয়ে গিয়ে এই টাকাটা নবীর ঘরে দিলে কিয়ামতের ময়দানে নবী মুস্তাফার জন্য কোরআন বলছে ওয়াকুনা রাসূলু আলাইকুমুস শাহিদা, আল্লাহ বলছেন, বলেন নবীকে কিয়ামতের ময়দানে শাফাআতকারী করে সাক্ষ্যদাতা করে করব, নবী শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। আমার বিশ্বাস নবীর মহব্বতে নবীর ঘরে দান করলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে নবীর শাফাআতে জান্নাতে নিয়ে যাবে। মা বোনেরা শুনুন, দিল লাগে, আপনাদের দিল আছে, এর জন্য মনে করিয়েন না চলে টাকা নিয়ে যাবেন, সবটা এখানে করে দিয়ে নিজের প্রয়োজন মোতাবেক নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহুল আজিজ। আশা রাখি আপনারা দিবেন, এর জন্য এটা নূর আলমকে
হ্যাঁ দিলাম। আর একটা আছে, একটু ঝটঝট করে আসতে হবে। এটার জন্য নাজমুল ভাই আগাম দিয়ে দিয়েছেন, হ্যাঁ না বলে দিয়েছেন যে ভাইদেরকে বলে দিয়েন টাকা আমি দিয়ে দেবো। হ্যাঁ সুবহানাল্লাহ। যাই হোক, এ দেখেন আমি আগে বলেছিলাম যে নূর আলমের পক্ষে একটা আসতে হবে। দেখি একটা এসেছে, তবে নামটা পরে করছে। আপনাদের এখানে কেউ আছে কিনা একটু দরদি হয়ে, না হলে দুজন মিলে হ্যাঁ 550 করে দেবেন ইনশাআল্লাহুল আজিজ। নাই আপনি বাকিতে দিতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ হয়ে যাবে। একজন ব্যক্তি দিয়েছেন, আর একটা বাপ আমার ভাইরা মায়েরা যদি থাকেন এই নদিয়ার নূর আলমের ছেলেটার পক্ষ নিয়ে 1100 টাকা ইনশাআল্লাহুল আজিজ দিতে হবে। একজন হোক বা দুইজন হোক, একটা চট করে দেরি না করে একটু বলতে হবে নবী পাক আলাইহিস সালামের ওয়াস্তে। আর এটা নাজমুল ভাইয়ের, এটা হচ্ছে ভাগিনা, তাই না? যাই হোক, ইনার পক্ষে দিয়েছেন। তো এই মাদ্রাসার মাওলানা আখতার রাজা মাদ্দাজিল্লাহুল আলী সুমধুর কণ্ঠে হ্যাঁ না বক্তব্য রাখেন যখন মুফতি জুবাইর হোসেন মাদ্দাজিল্লাহুল আলী নকল করতে পারেন, হ্যাঁ না মাশাআল্লাহ। যাই হোক, দেখেন একজন মহিলা, আমি বললাম না দেবে 200 টাকা ছিল, 4 জনের 200 টাকা দিয়ে দিয়েছে। তো যাই হোক, তাজিরউদ্দিন শেখ, মোহাম্মদ তাজিরউদ্দিন শেখ কারিয়ে কোরআন, একে পাগড়িটা জুব্বাটা দেওয়া হবে। তো মাওলানা আখতার রাজা উনি বললেন যে নূর আলমের পক্ষ থেকে 1100 টাকা এ মাদ্রাসার শিক্ষক উনি বললেন আমি দান করলাম। একটু জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আচ্ছা, মাওলানারা 1100 করে দিচ্ছে মানে বুঝতে পারছেন 11-এর একটা ফজিলত আছে নিশ্চয়, নাকি বলেন? নালে এরা 11 ধরেছে কেন? মানে হেড মাওলানা 11 ধরেছে, সব 11 লাইনে আছে। এর জন্য আপনাদেরকে বলছি যে 11-এর একটা ফজিলত ইনশাআল্লাহুল আজিজ আপনাদেরকে বলতাম। যদি একটা কোনো বাপ ভাই আমার সুবহানাল্লাহ। আর একটা মাওলানা জুলকারনাইন এই মাদ্রাসার শিক্ষক, হ্যাঁ উনি বলছেন হুজুর আমারও 1100 টাকা থাকলে একটু জোরে বলে নারায়ে তাকবীর। কার? এটা মাস্টার না? আরে সর্বনাশ, মাস্টার সাহেব বলছেন যে মৌলবীরা যখন দিয়ে দিচ্ছে আমি কেন বাদ থাকবো? মৌলবীরাও পড়াচ্ছে আমিও পড়াচ্ছি, হ্যাঁ না? তো বলছে আমারও 1100 টাকা থাকলে একটু জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আচ্ছা, কেউ কি বাড়বে না? সবাই যদি লাইন ঠিক থাকে নাকি? গাউস পাক মানে 11, এটা হলো গাউসে পাক হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মরণে দিচ্ছে, বুঝতে পেরেছেন? 100 টাকা যদি বাড়ে তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের 12 রবিউল আউয়াল আছে, হ্যাঁ না? ইনশাআল্লাহুল আজিজ কেউ 1200 টাকাও আসবে। তো যাই হোক, সবাই 1100 টাকা দিয়েছে, রাশিদুল 1200 টাকা দেবে নাকি, হ্যাঁ না? ইনশাআল্লাহুল আজিজ রাশিদুল দিয়ে দেবে। রাশিদুল 1200 টাকা জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত মাওলানা রাশিদুল ইসলাম 1200 টাকা দাতা, জোরে বলে জিন্দাবাদ। তাজুল ইসলামের পক্ষ থেকে নাজমুল ভাই আমার 7786 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করুক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, সুবহানাল্লাহ। যাই হোক, এক্ষুনি জুব্বা পরিধান হবে। তবে তাজিরউদ্দিনের যদি কেউ আত্মীয় স্বজন আছেন, আমার বিশ্বাস আপনাদেরকে আসতে হবে। এর নাম মাশাআল্লাহ। যাই হোক, আমি ভাবছিলাম তাজিরুল কিসরা আসলে তা না, হাসানুজ্জামান, হ্যাঁ না? তো যাই হোক, বক্তাও হাসানুজ্জামান বসে আছে এখানে, বুঝেছেন? প্রধান বক্তা আজকে হাসানুজ্জামান, কারিও হাসানুজ্জামান। তো যাই হোক, হাসানুজ্জামান তার পক্ষ থেকে 7786 টাকা ইনশাআল্লাহুল আজিজ দোয়া হবে। ওনার আত্মীয়রা আছেন মহারাজপুরে, অনেক ওনার আত্মীয় আছে। আর মহারাজপুরের মানুষ অনেক দান করে, জানেন, অনেক দান করে। আর পাহাড়পুরে সম্ভবত বাড়ি, পাহাড়পুরের মানুষও থাকবেন। পাহাড়পুরে তো বাড়ি নাকি মুসলমান। যাই হোক, ওনার আব্বা আছে, ওনার ভাইরা আছে। গার্জেন পক্ষকে বলবো, নাজমুল ভাইয়ের সাথে আমাদের আলাদা একটা সম্পর্ক আছে, বুঝেছেন? ওকে যা বলি তা শুনে। ওনার গার্জেনকে বলবো আপনারা আসুন, ভাইরা বাপজিরা একটু চটচট করে আসুন। হ্যাঁ, তো মুসলমান। যাই হোক, আমি বলেছি আগে 10,000 টাকার একটা পার্টি, এখনো পর্যন্ত আমি পাইনি। ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ কাকে কবুল করবে।
এই দেখেন মকবুল আমাদের মাদ্রাসার ছাত্র, ওনার আব্বা জান 1000 টাকা পাঠিয়েছেন, আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বসন্তপুরে বাড়ি, না এই বসন্তপুর, বেউচিতলা, পরন্দপুর, এখন অনেক ছাত্র লেখাপড়া করেছে, ইনশাআল্লাহ গোলাজি দেরি করব না। তাই হাসানুজ্জামের গার্জেন যদি থাকেন একটু চট করে চলে আসুন, আর জলদি করে আপনার এটা একটু নিয়ে নেন, আর ওনাকে পরিধান করে পাগড়িগুলো আমরা দেব, তারপর আমরা সমাপ্ত করব ইনশাআল্লাহ গোলাজি। আপনারা দেরি না করে তাড়াতাড়ি করে চলে আসুন। ভাইরা মায়েরা আমার একটু ঝটঝট করে চলে আসুন, দেরি করবেন না। হ্যাঁ, এই পাগড়িতে বেশি টাকা নয়, পাগড়ির জন্য খুব অল্প হবে। এই জুব্বাটা একটু ঝটঝট করে চলে আসুন, দেরি না করলে ভালো হয়, কারণ হচ্ছে রাত্রি হচ্ছে সময়। সুবহানাল্লাহ, হাসানুজ্জামের নানি 1100 টাকায় দেখেন, মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জোরে বলি নারায়ে রিসালাত। হাসানুজ্জামের নানি 1100 টাকার দাতা, জোরে বলি জিন্দাবাদ। আচ্ছা বলেন তো, হাসানুজ্জামানের খালা, হাসানুজ্জামের মা, ওনার আব্বা, ওনার ভাই সব ওইদিকে আছে, বুঝেছেন? ওনারা যুক্তি করছেন যে আমরা একসঙ্গে দেব নাকি একসাথে না দিয়ে আলাদা আলাদা করে দেব, বুঝেছেন? যে না আমরা একসঙ্গে 20,000 30,000 দিয়ে দেব, অসুবিধা নেই, হ্যাঁ না? 7,786 হয়েছে, অসুবিধা কোথায়? আরো 20,000 চলে আসবে, দেখবেন, হ্যাঁ না? কোনো অসুবিধা নেই, একটু ঝটঝট করে চলে আসুন আল্লাহর হস্তে। দেখেন নানি দিয়েছে 1100, দাদির কাছে 100 টাকা নাই, না হলে দিয়ে দিত, বুঝেছেন? 1000 টাকা দিয়েছে দাদি। এটা বিটিমা, মানে আর 100 করে দিলে সবাই সমান হয়ে যেত। বিটিমা দিয়েছে 1000, দাদিমা দিয়েছে 1000, নানি দিয়েছে 1100। নানি একটু ওই দিক থেকে এসেছে তো, দূর থেকে 100 টাকা বেশি দিয়ে দিয়েছে। কাকা, এ দেখেন ওনার কাকা দিয়েছে 500, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হ্যাঁ না? 1100 ফাজিলাত আছে, আল্লাহ পাক কবুল করবে। এ দেখেন ওনার জন্য আবার 200 টাকা দিয়ে দিয়েছে, মানে 100 টাকা বাকি ছিল, 100 করে ইনশাআল্লাহ আজিজ। সুবহানাল্লাহ, এই দেখেন 500 টাকা ওনার দাদু, মেজো দাদু 500 টাকা দিয়েছে, আল্লাহ পাক কবুল করুক, সকলে বলি আমিন। হ্যালো, হ্যাঁ বলো। ক হাজার, 5,000 না 3,000? 1100। যাই হোক মুসলমান, দেখেন তার মানে আব্বাতে দিয়ে গেছে ছেলেতে রাহাবুল মিষ্টিওয়ালা, বুঝেছেন? বলছে রফিক আদায় করছে যখন, তখন 1100 টাকা আমার পাগড়িতে একটু নিয়ে, একটু জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমি বললাম 3,000 টাকা অন্তত দাও, তো বলছে আব্বা দিয়ে দিয়েছে, মানে আব্বা এখান থেকে চলে গেছে। সুবহানাল্লাহ, দেখেন হাসানুনের পক্ষ থেকে এসেছে। দাদির 100 টাকা বাকি ছিল, বিটির 100 টাকা বাকি আছে, যে দাদির হলে তো বিটি বাকি, ওর মা দিয়েছে, ওর আব্বা নাই নাকি? ওর আব্বা আছে নেই? মুসলমান, যাই হোক ওনার আব্বা আছে, অবশ্যই একটু আসবেন। হ্যাঁ, এই দেখেন আমি আগে জানি ওনারা কেমন দিলওয়ালা মানুষ, একটু ঝটঝট করে, দেরি করবেন না, চলে আসবেন। হ্যাঁ, তার দেরি না করে তাড়াতাড়ি করে আসুন, যেহেতু পাগড়িটা হয়ে যাবে। আর বাস্তব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পাগড়ি পরিধানের ফাজিলত একটা বলে পাগড়ি পরাবো ইনশাআল্লাহুল আজিজ। হ্যাঁ, তো আপনারা দেখেন হাসানুজ্জামান পক্ষ থেকে সুবহানাল্লাহ, ছোট দাদিতেও দিয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হ্যাঁ না? এই যে আরেকটা ভাই মনে হচ্ছে, দেখে হ্যাঁ 100 টাকা কমে গেছে, এটা মেজো ভাই, বুঝেছেন? 1000 টাকা দান করেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু ঝটঝট করে আসেন। নাজমুল ভাই কি গার্জেন হিসাবে দিয়েছেন নাকি? গার্জেন একটু দেরি না করে চলে, বুঝেছেন? যাই হোক একটু ঝটঝট করে চলে আসেন, চাপের কিছু নেই। আমি তো ভাবছিলাম 15,000 করে নেব। হ্যাঁ, তো যাই হোক এটাই একবারই তো জীবনে শখ। এটা মনে রাখবেন, একটা মাসআলা বলি আমি, নামাজ যদি কেউ 1 বছর কাজা করে মারা যায়, সন্তানকে তার ওয়ারিসকে দিতে হবে 1,08,000 টাকা ফিদিয়া। সুবহানাল্লাহ, বিটি একটা আর বোন একটা 1000 করে হাসানুজ্জামানের পক্ষে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, আর একজন 500 টাকা আলাদা দিয়ে গেছে। হাসানুজ্জামান এখন টপ র্যাঙ্কে আছে, হ্যাঁ না? নাজমুল ভাই 700 টাকা আবার দেখেন নিয়ে এসে দিলেন কার কাছ থেকে হয়তো, হ্যাঁ না? আল্লাহ কবুল করুক। বেচুতলার মানুষ এখনো আছে, অসুবিধা নাই, 100-200 করে যা আছে একটু আসবে ইনশাআল্লাহ। পাগড়ি এখনো আছে, হ্যাঁ না?
যাই হোক, এই দেখেন হাসানুজ্জামানের পক্ষ থেকে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক টাকা দান করেছে, আল্লাহ পাক কবুল করুক। একটু ঝটঝট করে চলে আসেন, তাই না? তো পাগড়ির জুব্বাটা আমি দিতে চাইছি, গার্জেন যিনি আছেন একটু ঝট করে আসবেন। টাকা যদি দিতেও না পারেন তাহলে পরে অন্তত ছেলেটাকে জুব্বাটা দিয়ে যাবেন, যে এটা বাপ দেওয়া মানে কঠিন জিনিস, সন্তান যদি না রাখতে পারে এটা কিন্তু বড় কঠিন। আর সবচেয়ে বড় জিনিস এই কারির সার্টিফিকেট যখন দেওয়া হয় তখন কিন্তু খুব কঠিন ভাবে নিতে হয়, তাই না? দেখেন আরো 100 টাকা এসেছে, আলহামদুলিল্লাহ। একটু ঝটঝট করে, হ্যাঁ দেখেন ভাই হাসানুরের আরো 500 টাকা দিয়েছে। আমি ওনার আব্বাকে ডাকছি এই কারণেই যে জুব্বাটা ওনাকে দিয়ে দেব, উনি ওনার সন্তানের হাতে তুলে দিয়ে চলে যাবেন। যদি থাকেন গার্জেন এখানে করে আসবেন, কোনো ঝামেলা নেই, এখানে ঝামেলা করার দরকার নেই। আল্লাহ কোরআনে বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, আল্লাহ বলছেন দ্বীন ইসলামকে আমি কঠিন করিনি, দ্বীন ইসলামে জবরদস্তি করিনি। অর্থাৎ ইসলামের মধ্যে জবরদস্তি নেই, ইসলামের মধ্যে কঠিন নেই, ইসলাম খুব আসান আল্লাহ পাক বানিয়ে দিয়েছে ইনশাআল্লাহুল আজিজ, তাই না? এর জন্য দেখেছেন একবারে নওজওয়ান টাটকা জওয়ান, বুঝেছেন? মাশাআল্লাহ। যাই হোক, মানে ওনারা টাকা দিয়েছেন তো, হ্যাঁ এই দেখেন আরো কিছু টাকা ওনার আব্বাজান দিলেন, হাসানুর বড় ভাই, আল্লাহ পাক কবুল করুক, সকলে বলি আমিন। যাই হোক, খুব অল্প সময়ের মধ্যে এই জুব্বা গালা পরিয়ে দিই, হ্যাঁ না? তারপরে মুসলমান, যাই হোক হাফিজ সুয়াইব আছে, হাফিজের পক্ষ থেকে হাসানুরের এই দেখেন এই পাগড়ি আছে। এই পাগড়িটা আপনাদেরকে আগে বলেছি, পাগড়ি অনেকে দেখবেন মাসালা এটা জিজ্ঞাসা করে যে ইমাম সাহেব যদি পাগড়ি পরে নামাজ পড়ে তাহলে মুক্তাদি যদি খালি মাথায় নামাজ পড়ে তো নামাজ হবে না, অনেকে বলে, আমাদেরকে মাসলা জিজ্ঞাসাও করে, এটা কিন্তু ভুল। এ দেখেন হাসানুরের টাকা আসা এখনো বন্ধ হয়নি, ইনশাআল্লাহুল আজিজ আসবে, পাগড়ি হওয়া পর্যন্ত আসবে। আপনারা দেন এইভাবে, মা বোনদেরকে বলেছি, আর সুযোগ হবে না। তো পাগড়ি পরিধান করে যদি নামাজ পড়া হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ৭৭ গুণ নেকি আল্লাহ বেশি দান করে, জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, এটা কি দোকানে কিনে এনেছি তখন একটা থান ছিল, এটা মাথায় যখন চলে আসবে তখন এটা কি হবে? পাগড়ি হয়ে যাবে। আর মর্যাদা কি হবে? যেমন তসবিহ ঢাকা থেকে বেরিয়ে গেলে মানুষের পায়ের তলে ঘুরে বেড়ায় না, আবার ওটা একটা ঢাকার মধ্যে যদি সাজিয়ে থাকে ওটা মানুষ ফেলে, বরং চুমে খায়। অনুরূপ ভাবে এটা দোকানে ছিল যেমন তেমন, কিন্তু মাথায় যখন এটা চলে আসবে এটা আর যেমন তেমন জিনিস নয়, এটা ফালতু হবে না, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত আদায় হবে। এটা পরিধান করে নামাজ পড়লে ৭৭ গুণ নেকি বেশি হবে, আল্লাহ পাক কবুল করুক, সকলে বলি আমিন। তাই এই পাগড়িটা মাত্র 500 টাকায়, যদি ওনার পক্ষ থেকে গার্জেন বা অন্য কেউ থাকেন একটু ঝট করে দিয়ে দেবেন, চটচট করে। আর আপনাদেরকে বলবো 10 জন এখানে যারা বসে আছেন, বাইরে মা বোনেরা আছেন, 100 টাকা করে একটু দিয়ে দিয়ে, একটা 500 টাকা কোনো ভাই বাবজি, আর 100 টাকা করে আপনারা দিয়ে দিয়েন তো 10টা ভাই মা বোনেদের কাছ থেকে 100 টাকা, হ্যাঁ না? একটা তালবিলিম ওখানে যাও তো, একটা যাও, 100 টাকা করে নিয়ে এসো তো, 2টা 5টা, ইনশাআল্লাহুল আজিজ হয়ে যাবে। একটু চট করে আসুন আর নিয়ে চলে যান, তাড়াতাড়ি ছেড়ে দেব, আর দেরি নয়। এই পাগড়ি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিধান করেছেন, এবং সৌদি আরবে দেখবেন একটা টায়ার উপর দিয়ে থাকে না, আর ফুটা থাকে, দেখেছেন না দেখেননি? একটা টায়ারের মতো থাকে না গোল করে, এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে এটা ছিল না। জাজিরাতুল আরব যখন ছিল তখন এটা ছিল না, পরক্ষণে সৌদি আরব যখন বানানো হলো তখন এই পোশাকটা বানানো হয়েছে। মানে এই মাথায় টায়ারের মতো গোল করে আর ভোতা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের নয়, এটা নিজস্ব বানানো পোশাক। এটা হলো আসল পাগড়ি, ওটা পাগড়ি নয়, এটা হলো আসল পাগড়ি। কোন আজ পর্যন্ত মুফতি সাহেব বলতে পারেনি যে ওই ফোঁটাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে ছিল, রাসূল পরেছেন, এটা পরে বানানো হয়েছে। এটাই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের পাগড়ি। অতএব এই পাগড়ির মর্যাদা দেওয়ার জন্য কোন একটা ভাই 500 টাকা দেবেন, ইনশাআল্লাহুল আজিজ, আর দেরি নয়। 100 টাকা করে 10টা মা বোনদের ভাইদের কাছ থেকে গেছি, 100 টাকা যদি থাকে একটু দিয়ে দিন, আমি পাগড়িগুলো পরিয়ে দিতে বলবো হুজুরদেরকে, ইনশাআল্লাহুল আজিজ। দেরি না করে চটচট করে আপনারা চলে আসুন, এই পাগড়ি পরিধান
100 টাকা নেই কারো কাছে, ইনশাআল্লাহুল আজিজ আছে, 100 টাকা ইনশাআল্লাহ দিয়ে দেবেন। বেশি চাইনি, যেহেতু আপনারা পয়সা দিয়ে দিয়েছেন। না মায়েরা, একটা মা বোন, নামগুলো অনেক বলেছি, একটা 100 টাকা একটু পাঠান তো দেখি, টাকা যদি থাকে তাহলে দিয়ে দেবেন। হ্যাঁ, খাস করে যেহেতু হুজুরকে দিয়ে দোয়া করব আগে বলেছি, তো এটা সোহাইব সাহেবকে আমি দিয়ে দেব। কোন একটা 500 টাকা বা 100 টাকা করে 10 জন চেয়েছি, একটু আসুন না, দেরি করে লাভ নেই, আপনারা দিবেন আমি বুঝতে পারছি, হ্যাঁ না? তো হুজুর থেকে বলবো পাগড়িটা পরিধান করতে, যিনি দিবেন তিনাকে একটু হাতে স্পর্শ করে দিয়ে একটু দোয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে ভালোবাসেন, একটু দোয়া দেব। একটু ঝট করে 100 টাকা থাকলে একটু চট করে নিয়ে এসে দিয়ে যাবেন ইনশাআল্লাহুল আজিজ। হ্যাঁ, মেয়েদের পক্ষে দেখেন 100 টাকা দিয়ে গেছে, আমি 10 জন চেয়েছি, একটা হয়েছে। মাশাআল্লাহ, দেখেন নূর মোহাম্মদ ভাই 200 টাকা দিয়েছেন, আমি 10টা চেয়েছি, এদিন আরেকজন 200 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, দেখেন আমি 10টা চেয়েছিলাম, বেশি চাইনি। আপনাদের কাছে হালাত দেখি বুঝতে পারছি, একটু ঝটঝট করে আসলে পারে। টাকা তো দেওয়া খুব মুশকিল, নাকি বলেন? বাড়িতে গেলে ধান দেওয়া সহজ, কিন্তু 5 টাকা দেওয়া সহজ নয়। যেমন রাস্তায় পড়ে থাকলে 5 টাকা পড়ে থাকলে তুলে নেবে, একটা ইট পড়ে থাকলে নেবে না, নেবে কি? নেবে না। মানে পয়সা খুব কঠিন জিনিস, যে দিতে পারবে এটা দয়া, হ্যাঁ না? একটু এদিকে ঝটঝট করে। মাশাআল্লাহ, দেখেন 100 টাকা করে চেয়েছিল সাহেবের পক্ষ থেকে, মাশাআল্লাহ দেখেন 500 টাকা দিয়েছে, এটা সাকিবের। মাশাআল্লাহ দেখেন পাগড়ি বাবদ চেয়েছিলাম, দুইজনের পাগড়ি দুটো 500 করে এসে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত দ্বীন ইসলাম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। হাসানুরের পক্ষ থেকে দেখেন নানি 1000 টাকা আবার দিয়েছে পাগড়ি। আরেকজনের হাসানুরের পক্ষ থেকে 200 টাকা, হাসানুরের পক্ষ থেকে অনেক টাকা এসেছে। আমি তো ভুলে গিয়েছি, আপনারা মনে করে দেন না। জায়গির মানে কি ছেলের মতো করে নাকি বলেন? আমার বাড়িতে একটা জায়গির থাকতো ঝাড়খণ্ডের, মৌলানা আব্দুল আলিম জানে, ও ছোট আব্বার বাড়িতে জায়গির খেত, আর আমাদের বাড়িতে একটা থেকে আজ পর্যন্ত আমাকে ভাই বলে, আমার বোনকে বোন বলে, আর বলবে আব্বা মারা গেছে একটু দোয়া করেন, মানে আব্বাকে আব্বা বলতো আর মাকে মা বলতো, আমাদেরকে ভাই বলতো, এইভাবে ডাকে, বুঝেছেন? হ্যাঁ, তো দেখেন একটা জায়গির 500 টাকা দিয়েছে। জায়গির তো এখানে অনেকে আছে, তাই না? তো জায়গির গুলো আমি হয়তো বুঝতে পারিনি, যারা আছেন এখানে খুব আনন্দের সহিত খাওয়াচ্ছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু আপনারা সকলে পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুঃখের সহিত জানাচ্ছি, হুজুর বক্তা মানুষ, আমি অনেক জায়গায় গিয়েছি, দেখেছি আমাদের একজন তরুণ ভাইরাল বক্তা, খুব দুঃখের সহিত আপনাদেরকে বলছি এটা, যে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আমরা কত যে কাছের মানুষ ছিলাম না, আমরা হয়তো বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। যে স্টেজে দাঁড়িয়ে আমি কথা বলছি, এই স্টেজেই কত আজকে উনি কথা বলেছেন, আমরা ওনাকে দাওয়াত করার সময় আমরা আমাদের স্টেজে পাইনি। ভাই আমাকে এক্ষুনি দেখাচ্ছেন, কেন বলছি হয়তো আপনারা বুঝতে পারছেন না। আমাদের একটা সাথী বললে ভুল হবে না, হযরত মাওলানা জাকির হোসেন চতুর্বেদী কিছুক্ষণ আগে ইন্তেকাল করলেন, বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইরা আজকে আমরা এখানে আছি, কখন চলে যাব আমরা কেউ জানি না। এর জন্য একটু দোয়া করব, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করুক সকলে।